এইবার দই মিষ্টি সাথে করে নিয়ে আসি, আগের বারের মতন ভুল করা যাবে না। শ্বশুর আব্বা যে উপরে দিক না কেন সাথে সাথে নিয়ে নিতে হবে। বিসমিল্লাহ। শ্বশুর আব্বা, শ্বশুর আব্বা, আসসালামু আলাইকুম। কই আপনি শ্বশুর আব্বা? ওয়ালাইকুম আসসালাম, আমি এই যে। ও আপনি ওই জায়গা? শ্বশুর আব্বা আপনার জন্য গরম গরম মিষ্টি দই সবকিছু নিয়ে আইছি। বুঝলাম না, আজ 10 বছর ধরে শ্বশুর বাড়ি আসতিছো, একটা পান পর্যন্ত আনতে পারলা না কোনো সময়, আজকে ব্যাগ ভরে মিষ্টি দই নিয়ে আইছো, কাহিনী কি? আরে কি যে কন, আমার বউর একমাত্র আপন আব্বা আপনি, আপনার জন্য আনবো না তা কার জন্য আনবো? আরে দাঁড়াও, কি হলো? এটা প্লাস্টিকের চেয়ার, আমাকে বাড়ি সোফা নেই, তুমি তো আবার সোফা ছাড়া বসতে পারো না। প্লাস্টিকের চেয়ার? এই চেয়ারে আমি বসি? আমি তো সুপাই বসি, তাড়াতাড়ি শোয়ার ব্যবস্থা করেন। আরে শ্বশুর আব্বা কি যে বলেন, শ্বশুর বাড়ির প্লাস্টিকের চেয়ার মাঝে মধ্যে সোফা বাইবাও বসতে হয়। ও শালা বাবু, আসসালামু আলাইকুম, ভালো আছো? আসসালামু আলাইকুম দুলা ভাই, কেমন আছেন? এই তোর হাত পরিষ্কার, আমি সেন্টারে দাঁত পরিষ্কার করে আইছি আর তুই আইসব নিয়ে হাতটা নোংরা করে দিলি। তুই সর। কি দুলা ভাই, আজকে আপনি স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে আসেননি? আরে শালা বাবু, পুরনো কথা কি মনে রাখলি হয়? যাও তুমি আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। দুলা ভাই আপনি জানেন না আমাকে বাড়ি ফ্রিজও নেই, মিনারেল ওয়াটারও নেই, তা আপনারা কি পানি খাওয়াবো কন? নোংরা গ্লাসে পানি? এই পানি আমি খাবো? তাড়াতাড়ি মিনারেল ওয়াটার নিয়ে আসো। আরে শালা বাবু, মিনারেল ওয়াটার দরকার নেই, দরকার পড়লে এক গ্লাস পুকুরে পানি আইনে দাও, তাও এক গ্লাস পানি খাওয়াও। এই যা এক গ্লাস পানি নিয়ে আও। বসো তুমি বসো। আব্বা মিষ্টি খান আব্বা। না না, আমি পান খাচ্ছি। সমস্যা নেই আব্বা, এ তো ভালো মিষ্টি, বাজারের সেরা মিষ্টি। আ করেন আব্বা, আব্বা আ করেন। দাও দাও। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আরে ছোট ভাইরা চলে আইছেন? ভালো আছো? আব্বা এত মিষ্টি কার জন্য? আমি নিয়ে আইছি, আমি নিয়ে আইছি। নাও না মিষ্টি খাও, মিষ্টি খাও, দরকার পড়লে এক প্যাকেট বড় আফার জন্যও নিয়ে যাও। আরে এগুলো আগে রাখো, তোমাদের দুইজনকে যে উপহার দেব বলে ডাকিছি আগে সেই বিষয় শোনো। আরে আব্বা এত তাড়াহুড়া কেন? আগে আপনি মিষ্টি খান, তরমুজ খান, তারপর না হয় নিরিবিলি বইলেন। কি করছেন ভাইরা? আপনি কি আজকে ব্যস্ত নেই? আপনার মিছিল মিটিং টাকা পয়সা ব্যাংকে রাখতে যাবেন না? আরে খাওয়া দাওয়া আপনি রাখেন তো, আমার কোটি কোটি টাকা ফেলানো রয়েছে, ওগুলো ব্যাংকে রাখতে যেতে হবে। যা বলার দ্রুত বলেন। আরে বড় ভাইরা, শ্বশুর বাড়ি আইসি এত ব্যস্ততা দেখালেই হবে? কেবল তো মাত্র আসলাম, এরপর দুপুরে খাওয়া দাওয়া করব, তারপর ঘুমাবো, শেষে উপহার নিয়ে বাড়ি চলে যাব। আব্বা দুলোভাইকে নিয়ে একবারে ভিতরে আসেন, খাবার দাবার রেডি। আব্বা তাড়াতাড়ি চলেন, আগে খাওয়া দাওয়া করি, তারপর সব দেখবানি। আসেন 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 আব্বা। চলো। দুইজনই এইদিকে আসো। তোমাকে তো উপহার দেব বলে সেই জন্য ডাকিছি, তাই না? তা এর আগের বার যে উপহার দিলাম সেই ভাগ তো তুমি নিলা না, তা এবার কি করবা? কি করবো মানে আপনি বুঝতেছেন না? এই সকাল সকাল মিষ্টি দই কেন আনলাম? এই উপহার নেওয়ার জন্যই তো আমি আইছি। বুঝলাম, তা তুমি কি করবা? আব্বা আপনার যা মন চায় আপনি তাই করেন। বুঝলাম, ঠিক আছে চলো আমার সাথে। জি আব্বা চলেন চলেন। এইদিকে। ও এই দেখি। Tak tak citak citak. আসো। Tak tak na. Tak tak citak citak. এই যে গরুগুলো দেখছো, আরে শালা, এবার বুঝতে পেরেছি আব্বা মনে হয় এই গরুগুলো আমাদের উপহার দেবে। আব্বা আমি বুঝতে পেরেছি, এই গরুগুলো তো আপনি আমাদেরকে উপহার দেবেন। গতবার তো বড় ভাইয়ের সব জমি জমা লে দিলেন, এইবার না হয় গরুগুলো আপনি আমারে দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে বাইরে চলো, দেখতেছি। শোনো, তোমরা তো দেখতেছো আমি বুড়ো হয়ে গেছি, এত গরুর দায়িত্ব আর এই খাটাখাটনি করে আর পারতেছি না, এই জন্য আমি একটা সিদ্ধান্ত নিছি। আব্বা আপনি যেই সিদ্ধান্ত নিছেন আপনি কোন কোনো সমস্যা নেই, আমরা মাথা পাইতে নেব। আব্বা আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন তা আমি ভালো করেই জানি। আব্বা আমি বলি কি, এইবারে এই উপহারটা
ভাগাভাগি না করে আপনি আমারই দিয়ে দেন। ভাইরা তুমি তো এর আগে জমি জমা সব নিছো, আমি কিন্তু বাঘ বসাইনি। এইবার এই উপহারের ভিতরে তুমি আর বাঘ বসায় না। আব্বা বাইরা যখন এত করে করছে উপহারটা বাইরারেই দিয়ে দেন, তা না হলে দেখা গেল আবার কেস করে দিল। শোনো, এখন বয়স হয়ে গেছে, এতগুলো গরুর দায়িত্ব আর নিতে পারতেছি না। সমস্যা নেই আব্বা, আমি পারবো। হ্যাঁ, এই জন্যই তো উপহারটা তোমারে দেবো। আজকে তো তুমি গরু খাওয়া দাওয়া, গোবর পরিষ্কার করা সব কিছু তুমি করবা। মানে কি আব্বা, এইটাই কি আপনার উপহার? গরু দেবেন না? আরে আমি কখন বলেছি তোমারে গরু দেবো? আমি বলেছি আমার বয়স বেড়ে গেছে, আমি এই কাজ বাজার করতে পারতেছি না, তুমি এই কাজ বাজ করে দিবা। বছর শেষে উপহার হিসেবে তোমার একটা বাছুর দেবো। ফাইজলামি করেন মিয়া, তার বেলায় জমি দেন আর আমার বেলায় গোবরের গু। আর ওরে বড় বাইরের বাচ্চা, তুমি জমি নিতে পারো, তুমি গোবর সাফ করার ভাগ নিতে পারো না, তাই না? তোর নামে ডাবল মামলা দেবো, তোর নামে জমির মামলা দেবো, তোর নামে গরুর মামলা দেবো, আর তোরেও দিয়ে নেবো। আর আমার মিষ্টি কই? আমি মিষ্টি কই? দিয়ে নেবো সব, মিষ্টি দেয় সব করা। আব্বা ছোট ভাইরা তো মনে হয় এবার সত্যি সত্যি ডাবল কেসের মামলা দিয়ে দেবে না। আরে তুই থাম, এই পার্ট জমি উঠলি তৃতীয় পার্টে দেখবো কি শিখতে পারে। চল।